আপনারা হয়তো জানেন যে আমরা কিন্তু ব্রিজের ব্যাপারে অলরেডি অনেক দূর এগিয়ে চলে গিয়েছি। আশা করছি যে সামনের বছরের মধ্যে আমরা কাজ করতে পারবো। ইএনও সাহেবের সাথে আমার রেগুলার যোগাযোগ আছে। আমি ওনাকে খালি একটা দায়িত্ব দিয়েছিলাম যে আমার জন্য আপনি রাঙ্গুনিয়া খাস জমি খুঁজে বের করে দেন। আর আপনারা হয়তো জানেন যে জমি খুঁজে পাওয়া গেছে। আশা করছি যে এখন এখানে ভালো। অবশেষে চট্টগ্রাম কাপ্তাই আঞ্চলিক মহাসড়কত 4 লেনের হাত শুরু হইতে যার। চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল এই রাস্তাগুর রাঙ্গুনিয়ার প্রবেশদ্বার তাপবিদ্যুৎ উত্তোলন গোডাউন পর্যন্ত এই প্রশস্তকরণ প্রকল্পের উদ্বোধন করছে চট্টগ্রাম রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী। মঙ্গলবার মেয়ের 5 তারিখ উদ্বোধনকালে তিনি প্রকল্পের ফলক উন্মোচন করে এবং মেডিহারি হাজর সূচনা করে। উদ্বোধন শেষে তিনি নিজ বাসভবন কাদের নগরত সাংবাদিকলরে বিভিন্ন প্রশ্নের জবাবে হয় তাপবিদ্যুৎ উত্তোলন গোডাউন পর্যন্ত প্রশস্তকরণ হাস আপাতত শুরু হইলো আর মূল লক্ষ্য কাপ্তাই সড়ক গড়ে 4 লেনে উন্নীতকরণ। কাপ্তাই সড়ক নিয়ে তো আমরা এখনো বলছি যে আমরা আরো মিটিং করব যে এটাকে 4 লেন করা যায় না কিনা, কিন্তু আবার ভাষাটা একটু খারাপ, হাবাইতামি করতে চাই না। যদ্দূর পাচ্ছি ওটা নিয়ে আপাতত সন্তুষ্ট। এই সময় কর্ণফুলী নদীর উদ্দি বহুল প্রতীক্ষিত চন্দ্রগুনা ফেরিঘাট সেতু নির্মাণ লইয়ারে বড় একখান সুখবর দিয়ে তিনি যে আমরা কিন্তু ব্রিজের ব্যাপারে অলরেডি অনেক দূর এগিয়ে চলে গিয়েছি। আশা করছি যে সামনের বছরের মধ্যে আমরা কাজ করতে পারবো। সড়ক ও জনপথ অধিদপ্তরের মাধ্যমে এই সড়কের প্রশস্তকরণ প্রকল্পও বাস্তবায়িত হইলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হইব, যানজট নিরসন হইব এবং পণ্য পরিবহনে সময় ও ব্যয় অনেকাংশে কমিয়াব। উদ্বোধনী অনুষ্ঠানত সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন প্রকৌশলী এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত আছে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।